আমরা আজকে ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্ভুক্ত আমাদের আজকের নাটক মঞ্চস্থ করছি নাট্যশাস্ত্র কথা। সদা দয়াবান হও। ইহেতু তোমাদের আগমন ভক্তগণ। হে মুনিবর, হ্যাঁ, নাট্যশাস্ত্র বিষয়ে আমাদের মনে বেশ কিছু প্রশ্ন উদয় হয়েছে। আপনি যেহেতু নাট্যশাস্ত্র রচনা করেন, সেহেতু আপনার কাছেই আমরা এসেছি নাট্যশাস্ত্র বিষয়ে সঠিক উত্তর জানার জন্য। বেশ, আগে সবাই আসন গ্রহণ করো। বলো, নিঃসংকোচে তোমাদের যার মনে যা যা প্রশ্ন আছে নাট্যশাস্ত্র সম্বন্ধে জিজ্ঞাসা করো। মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে আর এর উদ্দেশ্যই বা কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি। নাট্যশাস্ত্রের উৎপত্তি ত্রেতা যুগে মানুষ যখন লোভ, লালসা আর কামের বশীভূত হয়ে অধর্মের পথে চলে যাচ্ছিল, তখন স্বয়ং ইন্দ্রদেব ব্রহ্মার শরণাপন্ন হয়ে বললেন, হে দেব, এমন কোন মাধ্যমের পথ দেখান যেখানে দর্শন এবং শ্রবণ উভয়ের মাধ্যমেই মানব জাতির কল্যাণ হয়। আর তখন ব্রহ্মা চার বেদের তত্ত্বকে একত্রিত করে রচনা করলেন নাট্যশাস্ত্র। আচ্ছা গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের জন্য নির্মাণ? না 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 না, নাটক শুধু দেবতাদের জন্য হবে কেন? এই প্রশ্ন রাক্ষস রাজও করেছিল ব্রহ্মাকে, কিন্তু ব্রহ্মা কি বলেছিল জানো? না, নাটক দেব, রক্ষ, যক্ষ সকলের জন্য। এমন এক কলা যেখানে মানুষের মনের ভাব, মানুষের খারাপ দিক, ভালো দিক, সে দেবতাই হোক, মানুষই হোক আর রাক্ষসই হোক, সকলের সমস্ত দিক একমাত্র এই নাট্যকলাতেই প্রকাশ পায় এবং তা সমস্ত রূপে দেখা যায় এবং বোঝা যায়। অদ্ভুত! এই সৃষ্টি সমগ্র অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে মুনিবর। জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, এই সমস্ত কিছু জগতের ভাবের প্রতিনিধি এই শাস্ত্রে। দেখো, নাটক হলো মানুষের জীবন দর্পণ। নাটক থেকে শিক্ষা হয়। সমাজ যখন অধঃপতনের পথে যায়, তখন সেই সমাজকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনে এই নাটক। এই নাটক কিন্তু সমাজকে শুধুমাত্র পথ দেখায় না, এই নাটক সমাজকে গড়ে তোলে। এই নাটক সমাজের কালো দিকগুলোকে ধুয়ে মুছে সমাজকে সুন্দর করে তোলে। মুনিবর, নাট্যকলা এক চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজ কেন একে গুরুত্ব সহকারে নেয় না? কেনই বা একে অপ্রয়োজনীয় বলে মনে করে? দেখো,
আমরা তো হলাম শিল্পী। আর শিল্পীর কাজ কি? আমাদের কাজ হলো শিল্পকর্ম করা। তাই আমরা শিল্পকর্ম করি। আর যারা নীতি নির্ধারক তারা ঠিক করবে যে আমরা কিভাবে শিল্পকর্ম করব। আমাদের শিল্পকর্ম সমাজের কোন কোন দিকের কাজে লাগবে তারা ঠিক করবে। আমরা তো শিল্পী, আমরা তো চাইবো যে এই সমাজ, এই জগৎ শিল্পীকে তার যথাযোগ্য সম্মান দিক। শিল্পী তার শিল্পত্বের সম্মান নিয়ে তার নাট্যকলা সারা দেশে, সারা দুনিয়াতে সকলের মঙ্গলের কাজে ব্যবহার করুন। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। এই বলেছো তুমি, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। এই সমাজ থেকে কুরীতিগুলোকে দমন করতে, আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলতে আমাদের এই শাস্ত্রের পথ অনুসরণ করতে হবে। তোমরা কি জানো যে এই শাস্ত্রে যে 4টি বেদ মিশে আছে? অথর্ব বেদ থেকে এই 4 বেদের তত্ত্বকে একত্রিত করে তৈরি হয়েছে পঞ্চম বেদ। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। সমস্ত বেদের জ্ঞান এই পঞ্চম বেদ। আসো আমরা সকলে মিলে এই পঞ্চম বেদের অধ্যয়ন করি। চলো আমার সকল ভক্তগণ, আমরা সকলে মিলিত হয়ে নাট্য অনুশীলনে মন দিই।